আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। এই তো আজকে নিয়ে এলাম গরুর মাংসের একটা রেসিপি, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস। তো গরুর মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আমার সাইজ মতো কেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচগুলো এখানে আস্তই আছে, আর পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কেটে নেওয়া হয়েছে। আমি এই গরুর মাংসটা মাখিয়ে বসাবো। এই যে মশলা দিতে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, এগুলো সব পরিমাণ মতো মেপে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দিলাম। আরও আছে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নেব। আমি মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে তেল অ্যাড করব। গরুর মাংস মশলা কষায়ও রান্না করা যায়, আবার হাতে মেখেও রান্না করা যায়। তো আমি যেহেতু ডাল দিয়ে রান্না করব, তা ভাবছি হাতে মেখে এটা প্রেসার কুকারের ঢাকনা আলগা রেখেই ভালো মতো কষিয়ে নেব। তো সেজন্য মশলা দিয়ে মেখে নিচ্ছি। এই তো এবার তেল অ্যাড করব। সয়াবিন তেল দিচ্ছি এখানে, সরিষার তেলও দেওয়া যায়। তো আমি এখন সয়াবিন তেল দিচ্ছি। আবারও একটু ভালো মতো মেখে দিব। আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। আর এর মধ্যে এই পাশে আমার ছোলার ডালটার মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। একেবারে ড্রাই অবস্থায় থাকে, তো এটা ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে নিয়ে মাংসের সাথে মেশাবো। এই যে মাংসটা চুলায় দিয়েছিলাম, এটা 30 মিনিটেরও বেশি সময় ধরে কষে কষে এখন দেখেন তেল উপরে উঠে আসছে। মাংস থেকে পানি বের হয়েছিল, ওটা শুকিয়ে গিয়েছে, একদম তেলতলা দেখা যাচ্ছে। মাংসটা কিন্তু এখানে অর্ধেকের বেশি এই কষানোতেই সিদ্ধ হয়ে যায়। এই তো এবার ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলো ভেজানো ছিল, তারপরে একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার একটা কাঁটা দিয়ে নাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে। আর এই পর্যায়ে একটু লবণ দিব, কারণ তখন লবণ আমি শুধু মাংসে যতটুকু লাগবে অতটুকুই দিছি। এখন আরেকটু সামান্য লবণ দিয়ে আর একটু পানি দিয়ে, মানে ডালে যতটুকু পানি লাগবে, ডালে সিদ্ধ হতে যতটুকু লাগবে ওটুকু পরিমাণ পানি দিয়ে আমি প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে দেব। এই তো একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দিব না, কারণ নামানোর পরে টেস্ট করে দেখব কী অবস্থা। এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানিও দেওয়া যাবে না, এই ডালটা একটু ঘন ঘনই খেতে হয়। শুধু ডালটা সিদ্ধ হইলে খাওয়া যাবে সুন্দর। তো আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন আর একটু নাড়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এরপর 4টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4টা থেকে 5টা সিটি উঠলেই রান্নাটা হয়ে যায়। এবং চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে দিবেন। বেশি জোর আঁচে দিলে কিন্তু ঘন ঘন সিটি উঠে যায়, তখন সিদ্ধটা হয় না। তো সেইভাবেই আপনারা জালটা রাখবেন। আমি মিডিয়াম আছে 4টা সিটি পর্যন্ত অপেক্ষা করছি। এই যে ঢাকনা লাগিয়ে দিলাম, 4টা সিটি উঠে গেছে। এখন ঢাকনা খুলি, দেখি কী অবস্থা। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে, এবং একটু নাড়া দিলেই দেখা যাবে ডালগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন ভাঙা ভাঙা হয়ে গেছে, তার মানে আমার রান্না কমপ্লিট। লবণটা চেখে দেখছি,
আর লাগবে না। এখন পরিবেশন করছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই খুব মজাদার একটা তো খাবার তৈরি হয়ে যাবে ছোলার ডালের সাথে গরু মাংস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।